মঙ্গলবার সকাল থেকে তৃণমূলের দুই জয়ী বিধানসভা প্রার্থী, একদিকে বরানগরের বিধানসভার জয়ী প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং অন্যদিকে ভগবানগোলার বিধানসভা প্রার্থী রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে একেবারে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। রাজ্যপাল চান এই দুই বিধানসভার জয়ী প্রার্থী রাজভবনে এসে শপথ গ্রহণ করুক। অন্যদিকে একেবারে রাজভবনে যেতে নারাজ এই বিধানসভার দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকার। কিন্তু কেন তারা নারাজ রাজভবনে যেতে? কারণ হিসাবে তারা জানিয়েছেন যে প্রথমত রাজভবন তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নন, তাদের কাজ বিধানসভায়। অন্যদিকে বিধানসভায় তাদের যে অধ্যক্ষ রয়েছেন তাকে অপমান করা হয়েছে রাজভবন থেকে। তাই রাজভবনে যেতে একেবারে নারাজ এই দুই বিধানসভার জয়ী প্রার্থী। তারা জানিয়েছেন যে তারা রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করবে না এবং আজ প্ল্যাকার্ড হাতে অভিনব বিক্ষোভে দেখা গিয়েছে সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারকে। কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয়নি। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করবে? উনি তো রাজভবনে আপনাদের ডেকেছেন। আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আছে, সে প্রথাটা মেনেই আমরা চাইছি যে এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধিকেও দায়িত্ব দেন। ঠিক আছে, যেহেতু আমাদেরকে এই ইয়েতে বিধানসভাতে আমাদেরকে কাজগুলো চালাতে হবে। যারা আমাদের বিধায়ক রয়েছে তারা রাজ্যপালকে চিঠি দিয়ে তাদেরকে অনুরোধ করেছেন যারা বিধানসভায় এসে রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান, এবং সেই মর্মে তারা আজকে চিঠি পাঠিয়েছেন এবং রাজ্যপাল জানেন তিনি কী করবেন। আমার মনে হয় রাজ্যপালের বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করানো সেটা সঠিক কাজ হবে, এটাই ওনার উচিত। आप देख रहे हैं न्यूज़ UNI।